আপনারা স্বামী স্ত্রী ঘরের ভিতরে চার দেওয়ালের ভিতরে যা মন চায় তা করেন, মারামারি যা করার করেন, কিন্তু আওয়াজটা যেন দেওয়ালের বাইরে না আসে। দরজা খোলার সাথে সাথে আপনি বলবেন আমি সর্বোচ্চ ভালোবাসি আমার বউকে, আপনার বউ বলবে আমি সর্বোচ্চ সম্মান করি আমার স্বামীকে। যা কিছু হয়েছে ভিতরে তৃতীয় পক্ষ শোনার দরকার নাই। স্বামী স্ত্রীর ভিতরে কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন না, কারণ যত জামিলা সব তৃতীয় পক্ষের কারণে হয়। ভাই ভাইয়ের ঝগড়া আপনার এলাকায় আছে, দেখেন মামলা হয়েছে, মাঝখানে তৃতীয় পক্ষ আছে। বোনের চেহারা দেখে না, বোন ভাইয়ের চেহারা দেখে না, ভালো করে খেয়াল করেন, মাঝখানে তৃতীয় পক্ষ আছে। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স এসেছে, মাঝখানে তৃতীয় পক্ষ। সেই তৃতীয় পক্ষ যেই হোক না কেন, এমনকি নিজের ঘরের মানুষ হলো, তাওকে স্পর্ধা দেওয়ার দরকার। আপনি বলবেন বউ আমার হাজার খারাপ হোক, আমার বউ আমি দেখবো। হু আর ইউ? তুমি বলার কে? তুমি বলার কে? কারণ আমার বউয়ের দায়িত্ব আল্লাহ তোমাকে দেয় নাই, আমাকে দিয়েছে। এবার আপনার স্ত্রী আপনাকে স্বামী সম্পর্কে যা তা বলছে, আপনার স্বামী এমন করে অমন করে, আপনি শুধু এতটুকু বলবেন, হ্যাঁ আমি আমার জামাইরে বলছি যে 3-4টা প্রেম করতে, তো সমস্যা কি? দেখবেন তৃতীয় পক্ষার সুযোগ পাবে, তৃতীয় পক্ষার সুযোগ পাবে। কারণ এইভাবে যদি ডিভোর্স হার বাড়তে থাকে, একদিন দেখবেন এর পরিবারও খুঁজে পাওয়া যাবে না। আপনি না হয় সুখের জন্য ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গেলেন, আপনারা না হয় আলাদা হয়ে গেলেন, ওই মাসুম ছোট বাচ্চাটা কি দোষ করলো যে মাকে হারাচ্ছে বাবার সাথে থেকে, বাবাকে হারাচ্ছে মার সাথে থেকে? সে তো কোনো অপরাধ করে নাই, ওই মাসুম বাচ্চা কেন শাস্তি পাবে? ইসলাম বলে এটা আমি সমর্থন করি না। একসাথে মিলে থাকো, রবের রহমতকে আশা করো। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, রবের রহমতকে আশা করে মুমিন হয়ে যাও। ওই বাঙ্গাগর রব তোমাদের শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান।